আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। এই টুকিটাকি চত্বরে ঠিক এই সময়টায় অর্থাৎ দুপুর ১টার সময় শিক্ষার্থীতে ভরপুর থাকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন দর্শকরা যে এখানে শিক্ষার্থীদের অবস্থা একদমই নগণ্য, নাই বললেই চলে। কিন্তু এখানকার চিত্র কিন্তু এই টাইমটাই এরকম থাকে না। এখানে ভরপুর শিক্ষার্থীদের, কেউ খাওয়া দাওয়া করে, কেউ লেখাপড়ার চর্চা করে, লেখাপড়া করে। কিন্তু গতকালকে রাত্রে শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা হঠাৎ করে একটা ঘোষণা দিয়েছে যে এখানে সব রকম তারা আজকে অর্থাৎ হচ্ছে রবিবারে কর্মবিরতি, ২৪ ঘন্টা কর্মবিরতি দিয়েছে। তার কারণ হচ্ছে যে রাবি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীর যে পোষ্য কোটা আছে বা প্রশাসনিক যে সুবিধা কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের, সেই জায়গাটা দেওয়া হয়েছিল, সেই সুবিধাটা দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা এইটার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে গত শনিবার পর্যন্ত আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে সেই ঘোষণাটা, সেই সুবিধাটা স্থগিত করা হয়েছে। এবং আজকে দুপুর ৩টার সময় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে রাবি উপাচার্য, এবং সেটার পরে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। তো আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু এই যে পোষ্যকোটা, নতুন করে যে পোষ্যকোটার ইস্যুটা সামনে আসাতে একটা সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একদিকে দাঁড়িয়েছে, অপর পক্ষে রয়েছে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, রেগুলার শিক্ষার্থীর সংখ্যা ২৮,৯০১ জন। তো এই শিক্ষার্থীরা বলতে গেলে সবাই এই পোষ্যকোটার বিপক্ষে অবস্থান নিয়েছে। গতকালকে রাত্রে শিক্ষার্থীরা রাবির ১৭টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টা হল আছে, সেই ১৭টা হলের আবাসিক শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছে তার উপাচার্যের কার্যালয়ের সামনে, বাসভবনের সামনে আসে এবং সেই বাসভবন ঘেরাও করে। এবং এক পর্যায়ে উপাচার্য বলতে বাধ্য হয় যে পোষ্যকোটা বিষয়ক যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা স্থগিত করা হলো। তো এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং প্রার্থী যে ৯০২ জন প্রার্থী আছে ২৩২টা পদের বিপরীতে, সেই শিক্ষার্থীদের সঙ্গে এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টা হল আছে, সেই ১৭টা হলে প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী থাকেন, আবাসিক শিক্ষার্থী রয়েছে। সেই আবাসিক শিক্ষার্থীরা এই পূজা, শারদীয় দুর্গাপূজা আছে, সেই দুর্গাপূজা এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে পোষ্যকোটা নিয়ে, এটার ফলে শিক্ষার্থীরা আবাসিক হলগুলো চলে যাচ্ছে। মূল বিষয়টা আসলে পূজার যে ছুটিটা, সেই পূজার ছুটিটায় পরিবারের সাথে কাজ করতে তারা এই পূজা ছুটিতে চলে যাচ্ছে। তো শিক্ষার্থীরা যেটা বলছে যে এর ভিতরে যে পোষ্যকোটা নিয়ে এবং এই পূজা নিয়ে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাতে করে আদৌ ২৫ সেপ্টেম্বর নির্বাচন, আদৌ রাকসু নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে আমরা যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকে ৩টার সময় পোষ্যকোটা নিয়ে যে সিদ্ধান্তটা সিনেটে হবার কথা আছে, সেটা যদি তাদের পক্ষে না যায় অথবা পোষ্যকোটা যদি বলবৎ না রাখা হয়, তারা আগামীতে এই যে কর্মসূচি অর্থাৎ কর্মসূচি যে তারা যে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আগামীতে আরও দীর্ঘায়িত হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে একটা রাকসু নির্বাচনের জন্য তাদের অন্ততপক্ষে ৩০০ থেকে ৪০০ জন শিক্ষকের প্রয়োজন পড়ে এবং ১,০০০ জন কর্মকর্তা এবং কর্মচারীর প্রয়োজন পড়বে। এটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এইটা কাজে করে। কিন্তু যদি কেউ না করে, কোনো কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকরা যদি এটা না করে, তাহলে পরে তাদের কিছু বলার থাকবে না। অর্থাৎ পোষ্যকোটা নিয়ে যদি তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষে যদি সিদ্ধান্ত না যায়, তাহলে পরে যেটা দাঁড়াচ্ছে যে হয়তোবা এমনও হতে পারে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করতে পারেন। আর কর্মবিরতি ঘোষণা করলে এই নির্বাচন আগামী ২৫ তারিখ অর্থাৎ আজকে ২১ তারিখ, আগামী ৪ দিন পরে যে রাকসু নির্বাচন, সেটা আদতে হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। আর পোষ্যকোটার দাবিতে এখনও নিজেদের অবস্থান অটুট রেখেছেন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা। তো রাজশাহীতে এই যে সাংঘর্ষিক অবস্থা, অর্থাৎ শিক্ষকরা একদিকে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একদিকে এবং ২৮,০০০ রেগুলার শিক্ষার্থী যারা আছে তারা একদিকে, ২৮ বা ২৯,০০০ শিক্ষার্থী যারা আছে তারা একদিকে, এই অবস্থার ভিতরে রাকসু নির্বাচন নিয়ে একটা ধূম্রজাল বা সন্দেহ দেখা দিয়েছে। ঠিক একইভাবে আমরা জানি যে গতকালকে একটা সিচুয়েশন যেটা হয়েছিল, সেটা হচ্ছে শিক্ষকরা যেটা অভিযোগ করছে, কর্মকর্তারা যেটা অভিযোগ করছে যে শিক্ষকদের গায়ে হাত তুলেছে শিক্ষার্থীরা এই পোষ্যকোটাকে কেন্দ্র করে, এবং পাল্টা অভিযোগ শিক্ষার্থীদের তরফ থেকেও আছে। তো এই অবস্থার ভিতরে আদতে ২৫ তারিখে রাকসু নির্বাচন হবে কিনা তা নিয়ে যেমন সংশয় দেখা দিয়েছে, ঠিক তেমনভাবে আজকে যে ৩টার সময় সিনেটের যে সভা আছে, সেই সভায় যদি
কোনো একজনের পক্ষে এবং আরেকজনের বিপক্ষে, অর্থাৎ শিক্ষার্থীরা চাচ্ছে যে পোষ্য কোটার বিপক্ষে সিদ্ধান্ত আসুক, পোষ্য কোটা বাতিল হোক, আর কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা চাচ্ছে যে না পোষ্য কোটা থাকুক। এই যে পক্ষটাই যাবে সেই বিপরীত পক্ষ এটার বিরুদ্ধে আন্দোলনে যাবে বলে আমরা জানতে পারছি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যু এবং রাকসু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।